শুয়ে আছো নাকি? না, বসে আছি, শুয়েছিলাম, ওটা মাছ ভাজা দেখে উঠে পড়েছি। খাই। জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। দাও পেটি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দাও না। ঠিক আছে, ছোট থেকে দাও। ভয় পেয়ে গেছে নাকি? নমস্কার, আবার চলে এলাম সুন্দরবনে। কারণ হচ্ছে যে সুন্দরবন ঘোরার যখন কথা চিন্তা ভাবনা করি, ঠিক একটা কিছু ব্যবস্থা হয়ে যায়। তো এবার যখন সুন্দরবন এসছি, এর আগের বারও সুন্দরবন যখন এসেছিলাম তখন সেই বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গে এসেছিলাম, কিন্তু এবার যখন আবার এসছি আবার সেই বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গেই আসছি। মানে হচ্ছে সুন্দরবন সরকারদা, অর্থাৎ নিউটন সরকার। মানে সুন্দরবন যদি ঘুরতে হয় তো বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সঙ্গেই ঘুরুন, খুব ভালো লাগে। কিন্তু ওনাদের পরিষেবা সত্যিই খুব ভালো। মানে যতবারই এসছি আমার খুব ভালো লাগে সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। রুচি নাকি বাঘ টাঘ বেরোচ্ছে, আবার শুনে আবার চলে এলাম। তো সুন্দরবন আসতে গেলে পরে যে কীভাবে আসতে সেটা আপনারা সকলেই জানেন, তবু আমি বলে দিই। শিয়ালদা থেকে 7:42 যে ক্যানিং লোকালটা আছে ওটা ধরতে হয়। ওটা ধরে ক্যানিং নামার পরে যে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের যে অফিসটা আছে ওখানে গিয়ে দেখা করা। তারপর হচ্ছে ওখান থেকে সোজা হচ্ছে সোনাখালি ঘাট। তো ঘাটে আমরা চলে এসেছি। এখন আমরা বোটে বসে আছি। এখন জল খাবার দেওয়ার সময়। এখন জলটা একটু টিফিন করব। টিফিন করার পরে হচ্ছে গোসাবা ব্লকে যাব। তো একটা টিফিনটা করে নিই, চলুন। কি ভাই, তোমাদের আজকে দুপুরে জল খাবারে কি করেছো? সকালে জল খাবারে সকালে আছে লুচি, হ্যাঁ, আলুর তরকারি, হ্যাঁ, মিষ্টি। আচ্ছা। আর এরপরে আছে লাঞ্চে কি আছে? লাঞ্চে আছে তোমার লাঞ্চে কি আছে গো? আলু ভাজা, ডাল, রুই মাছ, কাতলা মাছ, সবজি, চাটনি, পাঁপড়। তো এখন যথারীতি এখন সকালে জল খাবারটা দেওয়া হচ্ছে। যেহেতু একটু বেলা হয়ে গেছে, এখানে রয়েছে গরম গরম আলুর দম, তার সঙ্গে একটা করে রসগোল্লা আর লুচি, যেটা যেরকম থাকে। লুচিটা বেশ কিন্তু ফুলকো ফুলকো আছে, মানে সদ্য বানাচ্ছে আর দিচ্ছে। ওই দেখুন ওই জায়গাটা একটু যদি আপনারা দেখতে পাবেন কিনা জানি না। দেখুন এখানে লুচি ভাজা হচ্ছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এখানে সব দিতে দেওয়া হবে। আবার চলে এসেছি এখানে নিউটন দাস সুন্দরবনে। খুব খুশি হলাম, অনেক দিন পর আবার এসেছি এইখানে সুন্দরবনে অভিযানে। তো সোজা আমরা সবটা এখানে মানে বোটে চলে এসেছি। আর এখানে গরম গরম লুচি, আলুর দম আর একটা মিষ্টি দেখতেই পাচ্ছেন, জলখাবার দিয়ে দিয়েছে। তো আমরা যেরকম থাকে আপনারা দেখছেন, আমরাও পেয়ে গেছি, এসে খাওয়া দাওয়া শুরু করি। গরম আছে লুচি, ভালো মুচমুচি আছে আর গরম আছে, গরম, ফুলকো ফুলকো, সত্যি তাই। আর লুচিটা কিন্তু ময়দার না, আটা ময়দা মেশানো। এটাই সব থেকে ভালো কাজ। খুব ভালো। লুচি ময়দা মিশিয়েছে ঠিকই, কিন্তু আটা যদি ডাইরেক্ট আটা লুচি করতো আরো ভালো হতো। আটা লুচি সহজ পাচ্ছ এবং তেল থাকে না। হ্যাঁ, তেলটা শুকনো হয়ে যায়। ভালো লাগছে, দারুণ দারুণ। আর লুচিটা খুব খাস্তা। তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার গিনি তো খেয়ে নিয়েছে, আমিও খাচ্ছি গরম গরম লুচি। লুচিগুলো বেশ ফুলকো ফুলকো আছে, মুচমুচে আছে, যেমন থাকে। লুচিটা বেশ আটা লুচি আছে, মুচমুচে এবং গরম। রসগোল্লা এটা খেয়ে কিছুক্ষণ সাইড সিন দেখবো, ওখানে বোট অলরেডি ছেড়ে দিয়েছে। সাইড সিন দেখতে দেখতে যাবো হচ্ছে গোসাবা ব্লক। অবশ্যই আমাদের বোট ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে বাসন্তী ব্রিজ, মাতলা নদীর ওপরে বাসন্তী ব্রিজ।
এখন আমরা বাসন্তী ব্রিজ ক্রস করছি। যেতে যেতে সম্পূর্ণ সব কিছু দেখাবো, অলরেডি আপনারা সব দেখেছেন, এবার দেখাবো আরও কিছু, অনেক কিছু দেখাবো। আশা করছি এবার তো বাঘের দর্শন পেতেও পারি। এটা হচ্ছে মাতলা নদী। আমরা পেছনে সোনাখালি ছেড়ে এলাম, ছেড়ে এখন আমরা মোটামুটি মাতলা নদীর ওপরেই আছি, অনেকটা দূর চলে এসেছি। জল খাবার খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রান্নাবান্না চলছে। আর এখানে এখন হবে হচ্ছে আমুদি মাছ ভাজা, ওই দূরে গ্যাস জ্বালানো হচ্ছে। আমুদি মাছ ভাজা হবে, এই মাছটা হচ্ছে ডাল। এখন আমুদি মাছ ভাজা টিস্যু পেপারে মোড়া হচ্ছে, দেখুন। এখন দেওয়া আছে আমুদি মাছ ভাজা সকাল। গরম গরম। এখন কি শুয়ে আছো নাকি? না, বসে আছি, শুয়েছিলাম, মাছ ভাজা দেখে উঠে পড়েছি। খাই। জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, আর সঙ্গে সঙ্গে আমুদি মাছ ভাজা। ওই দিকে আমুদি মাছটা বড় বড় আছে। তো আমুদি মাছগুলো বেশ খেতে মুচমুচে আছে বেশ। তো সুন্দরবন ট্যুরে যে প্রথম যেটা হয় আপনারা সবাই জানেন, দেখেছেন, এটা হচ্ছে গোসাবা ব্লক। এটা আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন বাংলো, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বাংলো আছে সেখানে আমরা যাচ্ছি এখন। চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যতবারই মঞ্চে ততবারই সুন্দরবন চলে আসি, খুব ভালো লাগে, মাঝে মাঝে একটু হাওয়া বদল হয়। গোসাবা ব্লকের মার্কেটটা খুব বড়, আগে থেকে আরও দোকানপাট অনেক হয়েছে, দেখুন বেশ জমজমাট হয়েছে। জামা কাপড়ের দোকানও আছে, টুকিটাকি কিছু কেনাকাটাও করতে পারবেন। ছোট ছোট ফলের গাছও, যেমন এই যে পেঁপে গাছ, পেঁপে গাছের চারা, ফল টল অনেক কিছুই বিক্রি হচ্ছে। আরও অনেক টুরিস্ট পার্টি এসেছে। এই চলে এলাম হচ্ছে বেকন বাংলোতে, গোসাবা, সাউথ 24 পরগনা। আর এখানে হচ্ছে টিকিট 5 টাকা করে টিকিট কাটতে হবে। 5 টাকা করে টিকিট কেটে আপনাকে ভেতর ঢুকতে হবে। এখানে টিকিট এখানে দিয়ে এবার আপনাকে ভেতর ঢুকতে হবে। ভেতর দেখুন, এখন আগে যখন এসেছিলাম এখন দোকান ছিল না, এখন দোকান হয়েছে। বেকন বাংলো দেখা হয়ে গেল, এবার যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন বাংলোতে। চলুন সেই পুরনো কাঠের বাড়িটা দেখতে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যামিল্টন বাংলো।
পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাও একটা ইংরেজ সাহেবের বাংলো ছিল, কিন্তু ওটা এখন আপাতত SBI ব্যাংকের আন্ডারে রয়েছে, সেখানে যখন যাওয়া যাবে না। এই হচ্ছে সেই ঐতিহাসিক হ্যামিল্টন বাংলো, কাঠের। এই প্রথম দিনে আছে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, তারপর ফুলকপি আলু একটা তরকারি আছে, কাতলা মাছ আছে আর ভেটকি মাছ আছে। এইটা ভেটকি মাছ। আর এই যে এখানে কাতলা মাছ আছে, এই যে আর চাটনি আছে। হ্যাঁ হ্যাঁ, চাটনি আছে আর পাঁপড়। তারপরে খাওয়ার পরে লেবু দেওয়া হবে, খাওয়ার পরে একটা করে লেবু দেওয়া হবে, কমলা লেবু। হ্যাঁ, প্রথম দিনে দুপুরে ফার্স্ট ব্যাচ বসলো। এবার এটা হচ্ছে প্রথম দিনে দুপুরে ফার্স্ট ব্যাচ বসলো। ঘুরিয়া খুব যে মানে ভালো সেটা নয়, কিন্তু খুব খারাপও নয়, মোটামুটি মানে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি ঠিক আছে, মানে মেনটেন করে চলেছে সবই। আচ্ছা, কী কী খেলেন আজকে? আজকে ভাত খেলাম, আলু ভাজা ছিল, তারপরে একটা এমনি দেশি মাছ ছিল, আর একটা ভেটকি মাছ ছিল, একটা কপি আলু সবজির তরকারি ছিল, ডাল ছিল, রান্না বান্না কেমন? চাটনি বললাম তো প্রথমেই, ভালো মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে, চলবে আর কি। আচ্ছা, চলে এলো ভাত। এই থালা ছাড়লে হবে না, থালা ছাড়লেই কিন্তু হাওয়ায় উড়ে যাবে। নদীর হাওয়া তো খুব জোরে হাওয়া দিচ্ছে, দেখুন আমি জলের মধ্যে ঢাকা দিয়ে রেখেছি, চাপা দিয়ে রেখেছি। ঠিক আছে। এবার চলে এলো ঝুড়ি আলু ভাজা। একটু আলু ভাজা আসছে, আলু ভাজা শেষ, কমপ্লিট। মানে আমার শেষ ব্যাচ। আমাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে যা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি তো একদম ফুলকপি নেই, মানে ফুলকপি ঘেটে গেছে। কপি কই? কপি এই তো। হ্যাঁ, আমাকে একটা কপি দাও। লঙ্কা চাইলাম তো। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দাও, ডাল দাও। ঠিক আছে, আচ্ছা খাও তুমি। তো যাই হোক, ফুলকপি তো ঘেটে হয়ে গেছে। ডাল আর আলু ভাজা। এই চলে এলো লেবু আর কাঁচা লঙ্কা কই? লেবুটা নিয়ে বাবু, লেবুটা নিয়ে। পঞ্চম দফা সুন্দরবনে এসে প্রথম দিনকে আজকে আমরা খাচ্ছি দুপুরে, এখনো পর্যন্ত খাচ্ছি ডাল দিয়ে, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে, ফুলকপি দিয়ে। ভালো আছে ডাল দিয়ে। প্রথমে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিই। ডালটা কিন্তু ভালো লাগছে বেশ। হ্যাঁ, এই চলে এলো কাঁচা লঙ্কা দাও। খেয়ে নি আগে, ভাত চলে এসছে, একটু খেয়ে নি আগে, তা ভাত দেবে। অনেকক্ষণ পর গরম গরম ভাত আর ডাল পেলাম, বেশ তৃপ্তি লাগছে।
তাই তো দুপুরবেলা হ্যাঁ ভালোই হচ্ছে তরকারিটা। পেঁয়াজ নেই না, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। ঠিকই বলেছে, কাঁচা পেঁয়াজটা একটু ভালো তো না? খাবারটা জমে যেত। জমে যেত একদম, ঠিক। এটা কি নিল মাছ? যাও, এটা কি মাছ? রুই মাছ, কাতলা? রুই মাছ আছে। শুনেছি রুই মাছ নেই, ওই যে কাতলা ভেটকি রয়েছে। কোন মাছ আছে বলো, ঠিক করে বলো। ফুলকপি আলু দিয়ে খেতে খেতে আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। এবার চলে এসছে কাতলা মাছ। রুই না কাতলা ওরা বারে বারে বলছে, বুঝতে পারছি না। মাছটা খেয়ে বোঝা যাবে কোন মাছ এটা। এটা রুই মাছ, কাতলা মাছ না, রুই মাছ। এত হাওয়া দিচ্ছে, গরম ভাত না ঠান্ডা হয়ে যাচ্ছে। ভালো হচ্ছে মাছের ঝোলটা। ভাত দাও, স্বাদ লাগবে। অল্প 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 ভেটকি মাছ অল্প বেশ। আর ভাত দাও, দাও, বাস বাস, ঠিক আছে। ভেটকি মাছের পেটি নেই, দেখি আর একটা দাও, পেটি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এইটা দাও না, ঠিক আছে, ছোট পেটিটা। ভয় পেয়ে গেছে নাকি? আমাকে একটু দাও দাদা। ওকে একটু দাও, ওকে ভয় পেয়ে যাচ্ছে। দাও। রুই মাছটা খুব ভালো হয়েছে খেতে। দাদা একটু ঝোল দিয়ে তো। দাদা ঝোল ঝোল মাছের ঝোল। ভেটকি মাছের ঝোল আর রুই মাছের ঝোল দুটোই খুব ভালো হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে। আর তার সঙ্গে নদীর ঠান্ডা হাওয়া খুব ভালো। এই বাঘ বেরিয়েছে দেখুন, ওই যে বাঘ, ছোটা বাঘ, ছোটা ভাগ, হনুমান, হনুমান। ওই একটা এই চলে এলো সাদা পাঁপড়। পাঁপড়টা খেয়েছো? দিলে মিলিয়ে যাচ্ছে। দাও। চাটনি কি কি রয়েছে? কাজু কিশমিশ
আর টমেটো আমসত্ত্ব। রুই মাছ আর ভেটকি দিয়ে খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। তোমার সেই চাটনি পাঁপড় রয়েছে। তো সুন্দরবনে প্রথম দিনে দুপুরের লাঞ্চটা খুব ভালোই খেলাম, ভালোই হয়ে যায়। এখন জাস্ট খেয়ে একটু বিশ্রাম করবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেওয়া আছে একদম ফ্রেশ কমলা লেবু। চোখ পরিষ্কার হয় না, লেবুর রস দিলে চোখ এখান থেকে চেক করো, তোমার তুমি আবার ভালো দেখতে পাবে। এটা ফেলে আসে দাঁড়া। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার খাবো হচ্ছে কমলা লেবু। দেখুন কমলা লেবু দিয়েছি। খাওয়া দাওয়ার পর ফল একটা করে দিয়ে দিয়েছে। লেবুগুলো খেয়ে থাকে। লেবুগুলো এতটাই খেয়ে ছাড়াচ্ছি না, ফাঁকা করে রস চেক পাচ্ছি। লেবু রস নাকি কমলা লেবু রস নাকি যতটা ভালো বলে মানে পরিষ্কার